শীত পড়ে গেছে, একের পর এক সব বাড়িতে পিঠে পুলি একদম জমিয়ে খাচ্ছে, তা আমরা বাদ যাবো কেন? তো আজকে কি করবো বলো তো, পাটিসাপটার যে ব্যাটারটা বানাবো সেটা রেডি করে নিই প্রথমে। তো একটা বাটি নিয়ে নিয়েছি, দিয়েছি এরকম একটা মেজারমেন্ট কাপের 1 কাপ চালের গুঁড়ো, একের 4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, আর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এরকম একটা বড় চামচে 2 চামচ নেব প্রথমে। জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। ভালোই পিঠে খাচ্ছি আমরা। না পাতলা হবে না খুব বেশি ঘন হবে। দেখো খুব ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি, না খুব পাতলা না ঘন, ঠিক এরকম ভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে একটু বেশি। এবার এইটাকে না হালকা একটু ভেজে নেব, হালকা, বেশিক্ষণ না, এই 30 সেকেন্ড মতো ভেজে নেব। 30 সেকেন্ড মতো হালকা নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দুধ, এখানে আমি 2 কাপ দুধ ইউজ করছি। এবার এটাকে সমানে নাড়তে হবে। দেখো দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুড়টাকে, এখানে গুড়ও আছে 150 গ্রাম মতন। এবার তোমরা যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী দেবে। এবার গুড়টা দিয়ে এটাকে নেড়ে দিতে হবে একসাথে। ননস্টিক প্যান হলে কি বলতো, প্যানটা থেকে যে পুরটা বানাবো ছেড়ে আসবে, সুবিধা হবে, এই আর কি। কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এবার এটাকে নেড়ে চেড়ে নিতে হবে, একটু একের পর এক দিতে হবে। হেভি হবে পিঠেটা, আমার খুব ভালো লাগে পিঠেটা খেতে। এই যে পিঠেটা তৈরি হচ্ছে না, এই পুরটাই মেন। হ্যাঁ, আর যে গোলা রুটির মতো যে বাইরে অংশটা, ওটা তো নর্মাল, আসল হলো পুরটা। তাই দিয়ে আস্তে আস্তে এটা নাড়তে থাকতে হবে সমানে। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এবার 3টাকে একসাথে ভালো করে যতক্ষণ না প্যান থেকে ছেড়ে দিচ্ছে ততক্ষণ মতো নাড়তে হবে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি মজা পাচ্ছি আজকে, বিশাল মজা। চুরি হয়ে যায় মনে হচ্ছে। আমি যখনই বানাই ও খুব খুশি হয়। এই পিঠেটা আমার খুব ভালো লাগে। এই পিঠেটা সবসময় প্রত্যেক বছর শীত আসলে মা পাটিসাপটা বানাবে না, আছি বানাবো ধীরে ধীরে। এর আগের দিন চিতই পিঠা বানালাম, এক এক করে সব বানাবো। আর আসল যে পিঠেটা ঠাকুমার রেসিপি সেটা আমি বানাবো, সেটা হলো ভাপের পিঠে, আমার সবচেয়ে প্রিয় পিঠে। হ্যাঁ, ওটা হেভি খেতে হয়। হালকা মিষ্টি তো ভালো, বেশি মিষ্টি আমার ভালো লাগে না। এই পিঠেটা খুব মিষ্টি হয়, ভাপের পিঠেটা খুব পছন্দ করি। মা কি করতো, মানে আমার শাশুড়ি মা একটা করে এরকম হাড়ির মধ্যে বসিয়ে করতে, একটা করে কেটলির ঢাকনা আছে না, ওই ঢাকনায় করে করে করতো, আমার এখনো মনে আছে। ওটাও খুব সুন্দর খেতে। হ্যাঁ, একটা করে বানাতো, আমাকে বলে মিষ্টিটা ঠিক আছে নাকি দেখে নাও তো। আর একদম হেভি হয়েছে, আর একটা হবে। ওটা হেভি খাটনির পিঠে, খাটনির পিঠে, আর মেজারমেন্ট ঠিক না হলে ভেঙে যাবে। হ্যাঁ, খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। তারপরে অনেক পিঠে আছে, গত বছর শেয়ার করেছিলাম মারি পিঠে, আমার শ্বশুরের কথা খুব মনে পড়ে। ওই পিঠেটা করতে গেলেই বাবার কথা মনে পড়ে, যে বলতো বাবা, ও বা একখানা করি আরে মারি পিঠে করো না, চট্টগ্রামে তো বলতো আর কি। তো আমার এটা হয়ে গেছে পুরটা, কথায় কথায় আমি এটা নামিয়ে ফেলছি। দেখো পুরটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, একদম ঠান্ডা হয়ে গেছে। আর আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি। দেখো আমি তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি। এইবার দিয়ে দেবো ব্যাটারটা। এরকম একটা চামচের সাহায্যে আস্তে আস্তে ছড়িয়ে দেবে। আমার উনুনটা ঢালু, তার জন্য এদিকে ঢালু হয়ে যাচ্ছে। যখনই এটা দেওয়ার পর, ব্যাটারটা দেওয়ার পর একটু টেনে আসবে, মানে একটু টেনে আসবে বলতে একটু মানে তৈরি হয়ে আসবে, তখন পুরো কাঁচা অবস্থায় দেওয়া যাবে না। তখনই পুরটাকে আমি এরকমভাবে নিয়ে হাতে করে এভাবে দিয়ে দেবো, ঠিক
লম্বা করে, রোলের মতো। হ্যাঁ রোলের মতন করে, হ্যাঁ। এবার ফোল্ড করতে থাকবে। বাহ, এটা সুন্দর ব্রাউন কালারও এসছে। হ্যাঁ, এরকম ফোল্ড করতে করতে দেখো কি সুন্দর fold লাস্টে কি হয়ে চেপটে দেবে। গেছে। এই দেখো সব জানে। ননস্টিক প্যান নিলে এই একটা মজা, প্যান থেকে খুব সুন্দরভাবে ছেড়ে যায়। এবার হালকা একটুখানি এদিক ওদিক করে তারপর এটাকে তুলে নেবে। দেখো একা একা করেই যাচ্ছি, এই দেখো একটা করে করছি, কি মজা লাগছে আমার। আর একজন তো গুনছে কটা হলো, একের পর এক গুনেই যাচ্ছে। আমি ফোল্ড করে যাচ্ছে আর ও গুনে যাচ্ছে। আমার খুব ভালো লাগে ওই জন্য। খালি বলে কি মা চেপটে দাও, হ্যাঁ, একটা করে হচ্ছে, আর খালি বলে মা চেপটে দাও, চেপটে দাও। চেপটে দিলে তো মজা লাগে। শেষে গিয়ে তো বলে চ্যাপটাও, একটা দুটো চেপটেও দিয়েছে দেখো। পিটাও পিটাও। বলে পিটাও, পিটাকে হ্যাঁ, এই যে পিটাচ্ছে, না একটুখানি হালকা করে প্রেস করলে এরকম চেপটে যায়। ভালো লাগে দেখতে। পিটাবো এর নাম কি পিঠে, ওর জন্য পিঠে দেওয়া হয় তাই। হ্যাঁ, অনেক আর কি হয়েছে তো, কি বলবো, দাঁড়াও তুলে নি তারপরে কথা বলি। সাজিয়েছি আমি, হাতে নিয়ে কথা বলি। এইভাবে তোমরা দেখলে তো কত সোজা পাটিসাপটা বানানো। এভাবে পাটিসাপটা বানিয়ে